আমাদের বোন শরীফ উসমান হাদির এই পর্দানিসীন বোনের গায়ে যদি একটা টুকা লাগে, ইউনূসের ভবনের ইটগুলো খুলে নিয়ে আসবো আমরা। সাবধান করে দেই, আমাদের পর্দানিসীন বোন কিংবা ফিরনাস শহীদ শরীফ উসমান হাদির ছেলে যদি আহত হয়, তোমাদের একটার অস্তিত্ব বাংলাদেশে থাকবে না। কিন্তু দেখেন শহীদ শরীফ উসমান হাদির স্ত্রী কতটা পর্দানিসীন, সুবহানাল্লাহ। জেনারেল শিক্ষিত একটা যুবক, কিন্তু তার স্ত্রী এতটাই পর্দাসীন যে তার স্বামী ভিড়ের মধ্যে বিশাল মানুষ, এখানে উনি আসেন নাই, দোয়া করেছেন ঘর থেকে, খবর রেখেছেন। আজকে সেই মহিলাটা, আজকে আমাদের সেই বোন, আজকের কথা শহীদ শরীফ উসমান হাদি ভাইয়ের বিচারের বিলম্ব এত বেশি হচ্ছে। 5 বার তদন্ত পিছানো হয়েছে, 5 বার। ওই যে আপনারা সাগর রুনির নাম শুনছিলেন না, সাংবাদিক দম্পতি, সাগর রুনির বিচারের নামে 100 বার পিছানো হয়েছিল। আজকে আমাদের ভাই শহীদ শরীফ উসমান হাদির বিচার 5 বার তদন্ত পিছানো হচ্ছে। আজকে না পেরে বাধ্য হয়ে সেই পর্দানিসীন মহিলা, আমাদের সেই বোন শহীদ শরীফ উসমান হাদি ভাইয়ের স্ত্রী আজকে ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবন যমুনার সামনে রাস্তায় আসতে বাধ্য হয়েছে। চিন্তা করেন একবার, এটা আমাদের জন্য লজ্জার, এটাই জাতির জন্য লজ্জার। যে ছেলেটা বলেছিল যে আমি জানি, আমি যে সত্য কথা বলছি, বড় বড় নেতাদের বিরুদ্ধে, প্রশাসনের বিরুদ্ধে, আমলাদের বিরুদ্ধে, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যেই বক্তব্য দিচ্ছি, আমি জানি হয়তো আমাকে এই কারণে শহীদ করে দেওয়া হবে, মেরে ফেলা হবে। আমি তো জানি যে আমি ছোট্ট একটা জীবন লিড করব, হয়তো অল্প বয়সে এই দুনিয়া ত্যাগ করব, কিন্তু আমার ইচ্ছা, আমার আকাঙ্ক্ষা যে আমাকে যদি মেরেও ফেলা হয়, অন্তত পক্ষে আমার বিচারটা যেন করা হয়। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, হে যুব সমাজ, আজকে যেহেতু যুবকদের উদ্যোগে প্রোগ্রাম, আমরা তোমাদের কাছে জানতে চাই, ইন্টারিম গভর্নমেন্ট, আমেরিকার গোলামেরা, আমেরিকান দাসত্ব করা এই সরকার 2000 বা তার উপরে লাশের বিনিময়ে, আমাদের জেল জুলুমের বিনিময়ে, আমাদের আন্দোলনের বিনিময়ে, আমাদের রিমান্ডের নির্যাতনের বিনিময়ে যাদেরকে আমরা বসাইছিলাম, আজকে সেই সরকারের সময়ে আমাদের ভাইদেরকে হত্যা করা হচ্ছে এবং বিচারের নামে তামাশা করা হচ্ছে। বলেন 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতা বা আমরা, আমাকে তো চিনেন আপনারা, রাজপথে আমার মা, আমার শ্বশুর এখানে বসা, আমার আহলিয়া আমার শ্বশুর বাড়ি থেকে, আমার আহলিয়া আমার আম্মার কাছ থেকে বিদায় নিয়ে এরা কান্নাকাটি শুরু করেছিল, বিদায় নিয়ে রাস্তায় নেমেছিলাম। এমন অবস্থা ছিল যে ওই দিন রাস্তায় পাইলে ছাত্রলীগ যাকে তাকে গুলি করতেছে, কুপাইতেছে, পুলিশ গুলি করতেছে। এই অবস্থায় ঘর থেকে বিদায় নিয়ে বের হয়েছিলাম। মাঝে মাঝে চিন্তা করি যে এমন দিন দেখবার জন্য ঘর থেকে বের হয়েছিলাম যে আমাদের আন্দোলনের সাথীদেরকে, শহীদ শরীফ উসমান হাদি ভাই একসাথে আন্দোলন করেছি ঢাকায়, একসাথে, আজকে সেই ভাইকে এইভাবে মেরে ফেলা হলো। আর আজকে এমন একটা পর্দানিসীন বোন, আজকে তাকে রাজপথে নামতে হচ্ছে। আমি মাঝে মাঝে আমার কথায় চিন্তা করি, আমাদেরকে যদি শ্যুট করে দেওয়া হয়, মেরে ফেলা হয়, আগামীকালকে না হয় আমাদের স্ত্রীদেরকে ওইভাবে আমাদের বিচার চাইতে গিয়ে রাজপথে নামতে হয়। এই দিন দেখবার জন্য আমরা হাসিনার বিরুদ্ধে আন্দোলন করি নাই, আবরার ফাহাদরা, আবু সাইদরা, আমির মুগ্ধরা জীবন দেয় নাই। ইন্টারিম গভর্নমেন্টকে আমরা সুস্পষ্ট হুঁশিয়ারি করতে চাই, ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার উপদেষ্টাদেরকে বলি, যেহেতু আমাদের কথাগুলো এই ইউটিউবারদের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে সকলের কানে পৌঁছায়, আমরা তোমাদেরকে হুঁশিয়ারি উচ্চারণ করি, আমাদের বোন শরীফ উসমান হাদির এই পর্দানিসীন বোনের গায়ে যদি একটা টুকা লাগে, ইউনূসের ভবনের ইটগুলো খুলে নিয়ে আসবো আমরা। সাবধান করে দেই, আমাদের পর্দানিসীন বোন কিংবা ফিরনাস শহীদ শরীফ উসমান হাদির ছেলে যদি আহত হয়, তোমাদের একটার অস্তিত্ব বাংলাদেশে থাকবে না। আমাদের কথা শুধু কথা নয়, আমরা কথায় বিশ্বাসী নই, আমরা ওই বাটপাল নেতা নই যারা নিজেদের দলের কর্মীদেরকে মাঠে সাইরা দিয়া নিজেরা এসি রুমে বসে থাকে। আমরা ওই শ্রেণীর লোক না, আগে নিজেরা জীবন দিতে প্রস্তুত। আল্লাহ আল্লাহ বিল্লাহ
আল্লাহর কসম করে বলি, এমন একটা দেশ চাই যেই দেশে আল্লাহ না করো, খুন তো হইতেই পারে, যেহেতু আল্লাহ রসুল বলে গিয়েছেন কিয়ামতের আগে খুন খারাপই হবে, কিন্তু এই বিচারহীনতার রাষ্ট্র আমরা চাই না। এটা প্রশ্নটা শরীফ ওসমান হাদির না। আমি জানি না আপনাদেরকে বুঝাইতে পারবো কিনা, আপনারা বুঝতেছেন কিনা। বিষয়টা শরীফ ওসমান হাদির না, বিষয়টা এই জাতির, বিষয়টা এই ভূখণ্ডের মুসলিমদের, এই প্রজন্মের, তাওহীদবাদী প্রজন্মের, ভারতীয় আধিপত্যবাদ বিরোধী এই প্রজন্মের যুবকদের অস্তিত্বের প্রশ্ন। কেন আজকে শরীফ ওসমান হাদির হত্যার বিচার না হইলে আগামীকালকে আরেকজন হত্যারও বিচার হবে না? আমাদেরকে মেরে ফেলা হবে, বিচার হবে না, বিচার পাবেন না আপনারা। আপনাদের আজকে বুঝতেছেন না আপনি আমরা কেন আন্দোলনটা করতে চাই, কেন আমরা এইভাবে গর্জে উঠি, কেন আমাদের ভিতরে এই আন্দোলনের কিংবা আগুনের দাবানল জ্বলে ওঠে? একটাই কারণ আপনি চিন্তা করতেছেন না, আমাদেরকে তো চিন্তা করতে হয়। আমরা দেখতেছি যে আমরা হাসিনার যে জুলুমের সময় দেখেছিলাম, সেইমভাবে আগেও খুনের বিচার হইতো না আওয়ামী লীগের লোক হইলে, এখনও খুন হচ্ছে, বিচার হচ্ছে না। তাইলে আমাকে কি পরিবর্তন দেখালেন আপনি? কয়দিন পর পর আমরা জীবন দিব? কয়দিন পর পর আমাদের ছাত্র জনতা জীবন দিবে? জীবন দিবে পোলাপান, আর ক্ষমতার জন্য নিজেরা পারাপারি করবে, খায়াসাত পূরণ করবার জন্য নিজেরা ব্যস্ত থাকবে। আমরা এরকম একটা দেশ চাই না, যেই দেশে যেই খুন হোক, পুলিশের লোক খুন হোক, সাধারণ কর্মী খুন হোক, রাজনৈতিক নেতৃবৃন্দ খুন হোক, যদি খুন হয় খুনের বিচার হইতে হবে। 6 ঘন্টার মধ্যে খুনি পালায়া যায়। একবার চিন্তা করেন তো, আপনার সন্তানকে মাইরা খুনি 6 ঘন্টার মধ্যে ভারত পালায়া গেছে, কথাটা শুনলে আপনার অন্তরে কিরম লাগতো? ব্যর্থ এই সরকার, এই ব্যর্থতার দায় অবশ্যই তাদেরকে নিতে হবে। আমি উম্মার যুব সমাজকে বলি, নেত্রকোনার যুব সমাজকে বলি, প্রিয় ভাইরা আমার, আপনাদেরকে বলি, আমি কোনো এই দল ওই দল করি না, আমি গণতন্ত্র বিরোধী একজন মানুষ। কারণ কোরআনের কথা হলো সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ, আর যেই গণতন্ত্রের ভিত্তি, যেই গণতন্ত্রের সংবিধানে লেখা সমস্ত ক্ষমতার মালিক জনগণ, এই ক্ষমতা, এই গণতন্ত্র, এই গণতন্ত্রের পূজা কোনো মুসলমান করতে পারে না। অথবা আমার কোনো এই দল আর ওই দলের পক্ষে বিপক্ষে, বা এই দলের পক্ষে বলবো সাফাই গাইব, এরকম কোনো লোক আমি না। আপনাদেরকে বলে যাই, এই যুব সমাজকে বলে যাই, আমি নেত্রকোনার সন্তান হিসেবে আপনাদেরকে বলি, যদি আমরা এই শরীফ ওসমান হাদি ভাইয়ের বিচারের দাবিতে সারা দেশের 64 জেলায় আন্দোলন গড়ে তুলতে না পারি, আপনাদেরকে বলি আমাদের দেশ আবারও ওই খুনের সংস্কৃতিতে ফিরবে, যে সংস্কৃতিতে গেলে কোনো খুনের বিচার আমরা পাবো না। আমাদেরকে আগে ভাগে বলতে হয়। হিন্দুত্ববাদী ভারতের গোলামি। আজকে দেখেন, আপনারা তো সচেতন মানুষ, নেত্রকোনার মানুষ, শহরের মানুষ, আমি আশা করি অনলাইনে ইউটিউব, ফেসবুক বা বিভিন্ন মাধ্যমে খবরাখবর দেখেন। আপনারা শুনেছেন মার্কিন বিচার বিভাগ থেকে কিছু নথি লিক হয়েছে। নথি কি লিক হয়েছে? নথি, বিচার বিভাগ থেকে কিছু নথি, বিচারের একটা লোকের, ওই লোকের নথিতে পাওয়া গেছে যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ, নরেন্দ্র মোদী সহ পৃথিবীর অনেক বড় বড় হুমরা সুমরা, মিলিয়নার বিলিয়নার, যেগুলো অনেক টাকার মালিক, যেগুলো অনেক পয়সার মালিক, কিংবা অনেক প্রভাবশালী ক্ষমতাশালী, ওই ক্ষমতাশালীরা একটা দ্বীপের মধ্যে ছোট ছোট বাচ্চা মেয়েদেরকে নিয়ে দর্শন করে। নাউজুবিল্লাহ বলবেন না? নামটা খেয়াল আসতেছে না ওই লোকটা। হ্যাঁ, অ্যাপস্টিন ফাইলস, যেটা ভাইরাল হয়েছে, যেটা লিক হয়েছে আমেরিকায়। মাশাআল্লাহ, খবরাখবর রাখতে হবে। এই অ্যাপস্টিন ফাইলে আসছে পৃথিবীর এই তথাকথিত বড় বড় নেতারা, ওই অ্যাপস্টিন একটা লোকের নাম, সে একটা দ্বীপ কিনছে, ওই দ্বীপের মধ্যে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে কিডন্যাপ করে করে মেয়ে শিশুদেরকে, বাচ্চাদেরকে দৌড়া দৌড়া ওই দ্বীপের মধ্যে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে পৃথিবীর বড় বড় মিলিয়নার বিলিয়নার যেগুলো আছে, বিশাল বড় বড় কোটিপতি, বিশাল ডলারের মালিক, ওই ইলন মাস্ক, এরপরে পৃথিবীর সবচাইতে আরও ধনী যেগুলো আছে, এগুলো সবগুলো ওখানে নেয়। ওরা ওই ছোট ছোট মেয়েদেরকে সংঘবদ্ধভাবে দর্শন করে। নাউজুবিল্লাহ বলবেন না? সংঘবদ্ধভাবে। তা
তাহলে আমার জানতে মনে চায় আজকে বাংলাদেশে যেগুলো টিপ টিপ একটু টিপ পড়লেই এক পুলিশ অফিসারের চাকরি চলে যায়, একটা টিপ কাণ্ডে নেরিবাদীরা আরে লাফালাফি ফালাফালি। এই যে মনে করেন যে এরা যখন টিপ পড়ছে, এক মহিলা গায়ে পাড়া দিয়ে ঝগড়া করছে, অযথায় এক পুলিশ অফিসারের চাকরি চলে গেছে। আপনাদের ভুলে গেছেন এগুলা না? মনে আছে টিপকাণ্ডে এক পুলিশ নিয়ে কি হয়েছিল? এই যে মুখ এখান থেকে কান পর্যন্ত, হ্যাঁ এই গেল গেল, নারী অধিকার গেল, সংখ্যালঘু নির্যাতন শুরু হয়ে গেল, এই একবারে সব গেল গেল। এখন আমেরিকার প্রেসিডেন্ট সহ ভারতের প্রধানমন্ত্রী মোদি, ইলন মাস্ক, বিল গেটস, এগুলা সবগুলো যে ছোট ছোট বাচ্চা মেয়েদেরকে সংঘবদ্ধভাবে দর্শন করতেছে, নাউজুবিল্লাহ। শুধু দর্শন না, এই নথি থেকে পাওয়া গেছে ভুক্তভোগী যারা মেয়েরা, এদের বক্তব্য হয়েছে যে এই দ্বীপে এমনও মেয়েদেরকে, বাচ্চা মেয়ে 11-12 বছরের বয়স, সংঘবদ্ধ দর্শন করে পেটের ভিতরে বাচ্চা দেওয়া হয়, নাউজুবিল্লাহ। এরপরে ওই বাচ্চাকে পেট অপারেশন করে ছোট বাচ্চাকে বের কইরা ওই ছোট বাচ্চার যে ব্রণ আছে ওই ব্রণটাকে কাইটা স্যুপ বানায় খাইয়া ফেলে। এটা কল্পনাও করা যায়? বলবেন হুজুর এটা রেফারেন্স কি, দলিল কি? আরে ভাই, মার্কিন নথি থেকে পাস হয়েছে, মার্কিন বিচার বিভাগের থেকে। এই এপস্টিন সে ভিডিও করে করে রাখছে, অনেক ভিডিও ছবিও আছে। এরা যে জঘন্য কাজ করতো, ওই এপস্টিন নামক লোকটা গোপনে ভিডিও করতো। কেন? কারণ সে জানতো যে আমি যে জঘন্য কাজ করতেছি, একদিন যদি আমি ধরা খাইয়া যাই তাইলে তো আমারে মেরে ফেলবে। তাহলে বড় বড় নেতারা যে এসে এই কাজ করতেছে এগুলো ভিডিও করে রাখি। বাংলাদেশের একটা উদাহরণ দিলে বুঝবেন। পাপিয়া নামের এক মহিলার নাম শুনছিলেন, 2021 সালের দিকে গ্রেফতার হয়েছিল। এই পাপিয়ার একটা হোটেল ছিল, বাড়ি ছিল। ওই বাড়িতে বাংলাদেশের আওয়ামী লীগের বড় বড় নেতারা গিয়া ওই হোটেলের মধ্যে নাউজুবিল্লাহ খারাপ মেয়েদেরকে আইনা সে রাখতো। ওই মডেল, নায়িকা, এগুলোর গায়িকা, এগুলোর রাখতো পাপিয়া, টাকা পয়সা দিয়া এদেরকে গায়িকা বানাবে, নায়িকা বানাবে বইলা। আর ওখানে বড় বড় নেতারা ওখানে যাইতো, আর পাপিয়া গোপনে ক্যামেরা রাইকা এগুলার ভিডিও করে রেখে দিত। শুনছি আর কি, মিডিয়া নিউজ কিছু তো ফ্লাশ হয়েছে, কাদের কাকুর কিছু ভিডিও ছিল, ওবায়দুল কাদেরের। তো প্রিয় ভাইরা আমার, এই পাপিয়ার মতোই অপকর্ম যারা করে তারা কিন্তু কিছু প্রমাণও রাখে। কেন? কারণ নিজে যদি ধরা খাওয়া যায় বাসন তো লাগবো, ব্ল্যাকমেল কইরা। তো এপস্টিন সে তার দ্বীপের মধ্যে এভাবে ভিডিও কইরা কইরা ছবি এই বড় বড় নেতাদের রাখছে, নাউজুবিল্লাহ। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, এখন নারীবাদীরা কোথায়? আমি 2 দিন আগে ফেসবুকে একটা পোস্ট করলাম কষ্টে। ওই যে হারানো বিজ্ঞপ্তি দেয় না, মানুষ হারানো বিজ্ঞপ্তি দেয়, এরপরে মাইকিং করে যে একটি হারানো বিজ্ঞপ্তি। বাংলাদেশে নারীবাদীদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। যেই নারীবাদীরা টিপকাণ্ডে কিংবা হেফাজতে পর্দার কথা বললে যারা কয় নারী অধিকার গেল গেল, এদেরকে এখন যখন মেয়েদেরকে সংঘবদ্ধ দর্শন করা হচ্ছে এদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বাংলাদেশের কোনো সহৃদয়বান ব্যক্তি যদি তাহাদের পাইয়া থাকেন, আপন মনে স্ব ইচ্ছায় তাহাদেরকে আচ্ছা মতো জুতা মারবেন। আপনি দেখেন শত শত ছোট ছোট বাচ্চাদেরকে ধরে ধরে ধর্ষণ করতেছে মেয়েদেরকে। এখন এদের কারো ফেসবুক পোস্ট নাই কেন? তাদের আব্বা নরেন্দ্র মোদীর নাম আসছে, তাদের এব্বো আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম আসছে। এখন তাদের বাপ শয়তানের দলের এই নারীবাদী, এদেরকে কি বলবো? কাতি মাসে যদি পাগল হয় না, এই ভন্ডার দল খুঁজবে খালি। এখন যদি শুনতেন খালি যে এপস্টিন ফাইলে, আমেরিকার ওই ফাইলে একজন তালেবান মোল্লার নাম আছে, হ্যাঁ আই দেখছো মোল্লারা কত খারাপ, হ্যাঁ আগেই বলছিলাম। দেখতেন যে একবারে এগুলা এই যে গর্ত থেকে মাথা বাইর করে দিয়ে আগ কইরা এদেশের মিডিয়ায় প্রথম অন্ধকার, ডেইলি স্টার, আরও যতগুলো আছে, এই 71-এর চেতনা, ট্যাবলেট বিক্রি, আরও যত চ্যানেল আছে সবগুলো মিলে এক করে লাগতো। এই গেল গেল, এই দেখো ইসলামের নামে, শরিয়ার নামে এই হুজুররা কি করতেছে, বলতো কি বলতো না? আর আজকে এই মিডিয়ার লাইভ টেলিকাস্ট নাই, এই বন্ডদের কোনো বিবৃতি নাই, বক্তব্য নাই। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, কেন? এরা হলো এক চোখা দাজ্জাল, এরা এক চোখা দাজ্জাল। এরা পৃথিবীকে দেখায় যে আমরা বিরাট ক্ষমতাশীল, সব কিছু আমাদের অধীনস্থ, সব কিছু আমাদের হাতে, সুবহানাল্লাহ। কিন্তু যারা আল্লাহকে বিশ্বাস করে এরা এই দাজ্জালদের, এই পৃথিবীর তথাকথিত ক্ষমতাসীনদের পরোয়া করে না। এত ক্ষমতা
ভেনেজুয়েলার প্রেসিডেন্টে টুক করে ধরে নিয়ে আসে, পারলে আফগানিস্তান থেকে তালেবানদেরকে ধরে নিয়ে যাক। মায়ের ঠেলার নাম বাবাজি। 2001 সালে শুরু হয়েছিল, 21 সালে আয়সা জি হুজুর সাইরা দেমা কান্দা বসি, আর যুদ্ধ করবো না আমরা, সাইরা দেন। কাতারে গিয়া দোহা চুক্তি কইরা তারপরে এখান থেকে বিদায় নিছে। কথা বলেন না? হ্যাঁ, আমেরিকা কাতারে দোহা চুক্তি কইরা প্রথমে কি কয়ে ঢুকছিল, তালেবানরা হলো জঙ্গি, সন্ত্রাসী, মৌলবাদী, উগ্রবাদী, এদেরকে আমরা নিশ্চিহ্ন করে দিব, আফগানকে জাতিকে মিশায় দিব, মাটির সাথে শেষ করে দিব। এখন 20 বছর যুদ্ধ করার পরে আমেরিকান সেনাবাহিনী কয় কি সর্বনাশ, ডলারের লাগিয়া, টাকার লাগিয়া, সুখে শান্তিতে থাকবার লাগি যুদ্ধ করতে আইলাম, এখন আয়া দেখি কিরি পরিবারের কাছেও যাইতে পারি না, স্ত্রীর কাছেও যাইতে পারি না, সন্তানের কাছেও যাইতে পারি না। 20 বছর ধরে যুদ্ধ যে লাগছে আর সারে না, এই তালেবানরাও সারে না, কেমনে যাবো? এরা আইছিল ডলারের লেগিয়া, এরা তো জানে মরলে এদের বেহেস্ত দুজক কিচ্ছু নাই, এরা চিন্তা করে যে মরলেই শেষ। এখন মুমিন মুসলমানরা, তালেবান যোদ্ধারা তো পাহাড়ের ভিতরে, সুবহানাল্লাহ, আমি নিজে শুনছি আফগান মুজাহিদরা পাহাড়ের ভিতরে রুটি খাইতো, 2-3 দিনের পচা রুটি। কয় হুজুর তাও খাইছি, একবারে নিজের মুখে শুনছি, কয় তাও খাইছি, আল্লাহর কুদরত, বিসমিল্লাহ কয়ে খাইছি, পেটে অসুখ হয় না। তারা পাহাড়ের ভিতরে থেকে এবার যুদ্ধ করছে। আর আমেরিকান সৈন্যরা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, এরপরে ইতালি, এগুলো যে নেটো জুটের সৈন্য আসছিল, এগুলা সব পাগল হয়ে গেছে গা। হাইরি বউয়ের কাছেও যাইতে পারি না, বাচ্চার কাছেও যাইতে পারি না, এই ডলার দিয়ে কর্ম কি, পাগল হয়ে গেছে গা, অনেকগুলো পাগল, পুরা গুরতুর পাগল হয়ে গেছে। মিডিয়ায় আসে না এগুলা। ওইদিকে পরিবারের লোকেরা, হাজার হাজার লোকেরা, সেনাবাহিনীর যারা বাবা মা পরিবার, এরা আমেরিকা আন্দোলনে নাইমা পড়ছে। হ্যাঁ, আমাদের সন্তানদেরকে আইনা তো, আমাদের যুদ্ধের দরকার নাই। এদিকেও ঠেলা, ওইদিকেও ঠেলা, সাইরা দেমা কান্দাবাসি। এখন তালেবানরে কানাকানি গিয়া কয় তোমরা জঙ্গিও না, মৌলবাদীও না, তোমরা হইলা ফ্রিডম ফাইটার, স্বাধীনতা যোদ্ধা। কি কয়? তোমরা ফ্রিডম ফাইটার, তোমরা স্বাধীনতা যোদ্ধা, আমাদেরকে সাইরা দাও অন্তত, যে আমরা যদি এখন এমনি এমনি পালায়া যায়, পৃথিবী দেখবে হাইরে আমেরিকা এইভাবে পালায়া গেল, তাইলে আমরা পালানোর একটা সুযোগ করে দাও। কি, আসো আমরা একটা চুক্তিতে আবদ্ধ হই। চুক্তির নামে সুবহান। এই কথা কেন বললাম? মুসলমান সবর করতে হবে, দিন শেষে বিজয় আমাদেরই হবে। বিজয় কাদের হবে? হে মুসলিম উম্মার যুবকেরা, তোমাদেরকে সুসংবাদ শোনা, ইনশাআল্লাহ এই তন্ত্র মন্ত্রের কবর রচিত হবে। উম্মার যুবকদের মধ্যে অলরেডি এই গণতন্ত্রের প্রতি ঘৃণা চলে আসতেছে। বিজয় আসবে দাওয়া, ইরদাদ, জিহাদ, শাহাদাতের মাধ্যমে। অচিরেই বাংলার জমিনে কালেমার পতাকা পথ করে উঠবে ইনশাআল্লাহ। আসবে, বিজয় আসবে। এই গণতন্ত্র আস্তে আস্তে মানুষ, আওয়ামী লীগ, বিএনপি, এই সরমুনাই, জামাত, এনসিপি, গণতান্ত্রিক দলগুলো, এগুলো থেকে মজা উঠে যাচ্ছে আস্তে আস্তে মানুষের। এই 12 তারিখ গেলে আরও উঠে যাবে। এই পক্ষ ওই পক্ষ বলতেছি না, এমনি গণতন্ত্রের প্রতি মজা উঠে যাচ্ছে। যেই গণতন্ত্রে পীর সাহেব হুজুর শাইখুল হাদিস আল্লামা, মনে করেন আহমদ আলী সাহেব, শেওলার পীর সাহেব হুজুর নাম শুনছেন না? আমাদের নেত্রকোনার পীর সাহেব হুজুর, মনে করেন সুতারপুরি হুজুর, কিংবা নেত্রকোনায় আরও 1-2 জনের নাম বলেন, বড় হুজুর যারা, উনাদের বুটের মূল্য যা একটা, আহমদ সাহেব, শাইখুল হাদিস, শেওলার পীর সাহেব, উনি বুট দিলে বুট পাষ্ট হইব। আরেকজন এই যে সুর বাটপার ছিনতাইকারী বুট দিলে, চিন্তা করছেন? এই নি অবস্থা। প্রিয় ভাইরা আমার, এই জন্য আমি গণতন্ত্রের বিরোধী মানুষ। কেন? কারণ যেখানে বলা হয় সমস্ত ক্ষমতার মালিক জনগণ, নাউজুবিল্লাহ, এটা সুস্পষ্ট শিরিক। যেখানে আল্লাহর আইনগুলোকে পরিবর্তন করা হয়, সংসদে সুদের লাইসেন্স দেওয়া হয়, মদের বারের লাইসেন্স দেওয়া হয়, পতিতালয়ের লাইসেন্স দেওয়া হয়, এটা কোনো মুসলমানদের তরিকা হইতে পারে না। আমরা মানুষকে বোঝানোর চেষ্টা করি। অনেকে আমরা বলে হুজুর আপনারা এগুলো বইলা বইলা শেষ করে দিতেছেন, দিন প্রতিষ্ঠা করে ফেলবে। পৃথিবীর 1 ইঞ্চি ভূমিতেও এই গণতন্ত্রের মাধ্যমে আল্লাহর আইন প্রতিষ্ঠা হয় নাই। একমাত্র বিজয় আসবে মুসলমানদের দাওয়া, ইরদাদ, জিহাদ, শাহাদাতের মাধ্যমে। পথ কোনটা? অনেকে বলে হুজুর আপনাদের পথ কোনটা? তাইলে পথ সুস্পষ্ট, আল্লাহ রসুলের পথ। কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম আসা আন তাকরাহু শাই'আন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাই'আন ওয়া হুয়া শাররুল লাকুম। পথ ক্লিয়ার। আল্লাহ বলছেন তোমরা অপছন্দ করলে কি হবে? তোমাদের উপর কিতাল, তোমাদের উপর যুদ্ধকে আমি ফরজ করেছি। সুবহানাল্লাহ। কি করেছি? আখেরি কথা বলি, আপনাদের কাছে বলে যাই, আখেরি পয়গাম, দিন শেষে
আল্লাহর কাছে আমাদেরকে ফিরে যেতে হবে। আল্লাহ পাক বলেছেন যারা আমার পথে শহীদ হবে আল্লাহ পাক তাদেরকে জান্নাতের সর্বোচ্চ মাকামের স্থানে রাখবেন। জান্নাতের সবুজ পাখি হইয়া আমরা ঘুরবো থাকবো। আল্লাহ যদি আমাদেরকে ক্ষমা করেন, শহীদ হিসেবে কবুল করেন, এই দুনিয়ার কোনো পেরেশানি নাই। আমরা নামাজ পড়ব, হালাল পথে চলব। এই যুবক ভাইদেরকে বলি সাবধান, কোনো নেতার কথায়, কোনো দলের কথায় এক ভাই আরেক বাইরে গিয়া ছুরি দিয়া চাকু দিয়া গায়ে মাইরো না। ওই যে নেত্রনেতা এক জায়গার নাম আছে কুরপার, কি নাম, খালি খুর্দা টান মারতো আগে, খুর্দা টান মাইরো না। প্রিয় ভাইরা আমার, নেতা নেত্রীর কথায় কোনো ভাইয়ের উপর জুলুম করা যাবে। দিন শেষে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুক। মাদক মুক্ত সমাজ, মাদক মুক্ত সমাজ গড়ার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কিশোর গ্যাং মুক্ত সমাজ গড়ার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুক। সবাই একটু দুরূদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া সাল্লাইতা আলা ইব্রাহিম। ইস্তিগফার করেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক। আয় আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম আমাদের জীবনের জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ করিয়া দেন। আয় রব্বুল আলামিন মাওলাই কারীম, পৃথিবীর সমস্ত জালেমদেরকে আল্লাহ সমস্ত জুলুম থেকে আমাদেরকে হেফাজত করেন। আয় আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করেন। বসনিয়া, চেসনিয়া, মালি, সোমালিয়া, ইয়েমেন, আফগান, উইগুর, কাশ্মীর, আরাকান সহ সমস্ত ভূখণ্ডের মুসলমানদেরকে হেফাজত করেন। রব্বুল আলামিন মাওলাই কারীম, আমাদের অসুস্থদেরকে সুস্থতা দান করেন, ঋণগ্রস্তদের ঋণ পরিশোধ করার তৌফিক দান করেন, অভাবীদের অভাব দূর করেন। আজকের এই প্রোগ্রামকে কবুল আর মঞ্জুর করেন। রব্বুল আলামিন আল্লাহ আমাদের যুব সমাজকে দ্বীনের জন্য কবুল করেন। আয় আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন। আয় আল্লাহ আমাদের আব্বা, আমার আব্বা নাই, আমার মতো যাদের বাবা নাই, অনেকের মা নাই, তাদের বাবা মার কবরকে জান্নাতের বাগান বানায়া দেন। আয় আল্লাহ আমাদেরকে ঈমানওয়ালা মৃত্যু দান করিয়েন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহ।